আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা অন্য ধর্মে শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 11 বীজগণিত অনুপাত সমানুপাত অংশের সমাধান করাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের 11.2 এর ট্রিক চিহ্ন এবং কয়েকটি অঙ্ক দেখাবো। 1 নম্বর ট্রিক চিহ্ন কি ছিল? 1 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? এ বি সি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে প্রান্তীয় রাশিগুলোর গুণফল সমান মাঝখানের রাশির বর্গ। তাহলে বি স্কয়ার সমান কি হচ্ছে? এসি। তাহলে বি স্কয়ার সমান এসি কোথায় আছে? খতে আছে। তাহলে এটা উত্তর হচ্ছে খ। 2 নম্বর প্রশ্ন আছে আরিফ ও আকিবের বয়স অনুপাত 5:3। আরিফের বয়স 20 বছর হলে কত বছর পরে তাদের বয়স অনুপাত 5:7 হবে? আচ্ছা, আরিফের বয়স হচ্ছে 5:3 হচ্ছে আরিফ অনুপাত আকিব। আরিফের যদি 20 হয়, আরিফের বয়স হলো 20। আচ্ছা, তার মানে 5 হচ্ছে 20। 5 এর কত গুণ 20? 4 গুণ। তাহলে 3 এর কত গুণ 4 গুণ কত হবে? 12। তাহলে আকিবের হচ্ছে 12। এখন তা কত বছর পরে তাদের বয়স অনুপাত 7:5 হবে? মনে করি 1 বছর পরে তাদের বয়স অনুপাত 7:5 হবে। তাহলে আরিফ 20 যোগ x অনুপাত 12 যোগ x সমান 7:5। এটা আমরা যদি আর গুণ করি তাহলে কি হয়? 7-12 84, 5 20 100। তাহলে 7-12 84 প্লাস 7x 100 প্লাস 5x। তাহলে 7x মাইনাস 5x ইকুয়াল টু 100 মাইনাস 84। তাহলে কি আসতেছে এখানে? 2x সমান 16। তাহলে x সমান 8। অর্থাৎ 8 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 7:5। এটা উত্তর হচ্ছে কত? গ। 3 নাম্বার একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার। এর বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, তাহলে 2a ক্ষেত্রফল কত হবে? 4a স্কয়ার। তাহলে কি পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে? 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার। অর্থাৎ আগের চেয়ে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা উত্তর হবে খ। 4 নম্বর প্রশ্নে কি আছে দেখো, x অনুপাত y সমান 7:5, y অনুপাত z সমান 5:7। তাহলে x অনুপাত z সমান কত? x অনুপাত z সমান কত? আচ্ছা, এখানে y আছে দুইবার, দুই জায়গায় কি সমান আছে? হ্যাঁ, y দুই জায়গায় সমান আছে। তাহলে x যা যা আছে তাই তাই হবে। তাহলে 7:7 অর্থাৎ 1:1। এখন 1:1 কে আমরা কি লিখতে পারি? যেটা সমান আছে সেটা লিখতে পারি। খতে 35 দিয়ে গুণ করলাম, 35:35। তাহলে এটা উত্তর হচ্ছে খ। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে দেখো, বিএসি ক্রমিক সমানুপাতিক হলে বিএসি ক্রমিক সমানুপাতি। এটা ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত কি? আমরা ক্রমিক সমানুপাতি 1 নম্বরটাতে করেছিলাম যে মাঝখানেরটার বর্গ প্রান্তীয় রাশি দুটোর গুণফলের সমান। তাহলে a স্কয়ার সমান bc। প্রথমটা ঠিক আছে। এরপর দেওয়া আছে b/a সমান c/a। দেখো তো, এটা যদি কারারি গুণ করি তাহলে কি হয়? ab সমান ac। এটা কি এটা হলো? তাহলে এটা হবে না। এটা না হলে লাস্টেরটা দেখি। লাস্টেরটা আছে a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস a বাই c মাইনাস a। এটা কিভাবে আসলো দেখো, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাই? b বাই a বাই c। ঘোরা ব্যস্তকরণ করো, তাহলে a বাই b সমান c বাই a। এটাকে আমরা লিখতে পারি কি? a প্লাস b বাই a মাইনাস b যোজন বিয়োজন করলে c প্লাস a বাই c মাইনাস a। তাহলে 1 নম্বর আর 3 নম্বর সঠিক। 1 নম্বর আর 3 নম্বর কোথায় আছে?
1 নম্বর 3 নম্বর আছে গতে, তাহলে 5 নম্বরে গ সঠিক। 6 নম্বর কি দেওয়া আছে, x অনুপাত y সমান 2:1 এবং y অনুপাত z সমান 2:1। তাহলে দেখো এখানে y এর মান হচ্ছে 1, এখানে y এর মান হচ্ছে 2, তাহলে এটাকে আমরা 1 দিয়ে 2 দিয়ে গুণ করি, তাহলে x অনুপাত y সমান 4 অনুপাত 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x অনুপাত y অনুপাত z সমান 4:2:1। x y z ক্রমিক সমানুপাতি, তাহলে 2 এর বর্গ হলো 4, 2 স্কয়ার, 4 একে 4, তাহলে প্রথমটা ঠিক আছে। তারপর 2 নাম্বারটা কি আছে, z:x, z:x সমান 1:4। দেখো z এর মান 1, x এর মান হচ্ছে 4, ঠিক আছে। তাহলে y স্কয়ার প্লাস zx সমান 4yz। আচ্ছা y স্কয়ার বলতে কত, y স্কয়ার প্লাস zx, আচ্ছা y এর মান হলো 2, তাহলে 2 স্কয়ার প্লাস 4 × 1, তাহলে 4 4 = 8। আবার এই ডান পাশে কি আছে 4yz, 4y এর মান হলো 2, z এর মান 1, তাহলে 8। তাহলে সবগুলো ঠিক আছে। এটা 6 নম্বর উত্তর হচ্ছে ঘ। 7 নম্বরে কি আছে, 7 নম্বর হচ্ছে a/x সমান m² প্লাস n² 2mn। যদি এটা হয় তাহলে √a প্লাস x বাই √a মাইনাস x সমান কত? আচ্ছা দেখি এটা আমরা যোজন বিয়োজন করি। a প্লাস x বাই a মাইনাস x ইকুয়াল টু m² প্লাস n² প্লাস 2mn m² মাইনাস n² প্লাস n² মাইনাস 2mn। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা হলো m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার, স্কয়ার তুলে দিলে এই পাশে কি আসবে, √a প্লাস x √a মাইনাস x ইকুয়াল টু m প্লাস n বাই m মাইনাস n। তাহলে এটা কয় নম্বরে আছে, এটা আছে খ তে, তাহলে 7 এর উত্তর হচ্ছে খ। আচ্ছা 8 নম্বর কি আছে দেখো, ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজের পরিসীমা আছে কত, পরিসীমা হলো 36, বাহুগুলোর অনুপাত কত, 3:4:5। আচ্ছা অনুপাত রাশি যোগ করো, যোগফল কি হবে, দেখো 4 5 9 আর 3 12, তাহলে বৃহত্তম বাহু কোনটা 5, তাহলে পরিসীমা যদি 36 হয় তাহলে 36 এর 5/12, 3 12 36, 3 5 কত 15, তাহলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15, তাহলে 8 এর ঘ। তারপরে কি আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা বৃহত্তম বাহুর দৈর্ঘ্য যদি পেলাম তাহলে আর দুইটা বাহুর দৈর্ঘ্য কিন্তু কত হবে, তাহলে এটা হলো 4 3 4 12 আর 3 3 9, তাহলে পরের বাহুগুলোর দৈর্ঘ্য পাচ্ছি 9 12 আর হচ্ছে 15। আচ্ছা 15 স্কয়ার সমান কত, 225, 12 স্কয়ার সমান কত 144, 9 স্কয়ার সমান কত 81, যোগ করলে কত হয় 5 8 4 12 2 হাতে 225। তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা 6 9 54, তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে 54, অর্থাৎ খ নাম্বার। তাহলে 9 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ। হচ্ছে ঠিক চিহ্নগুলো। এখন আমরা একটা প্রশ্ন উত্তর করব। দেখো একটা অঙ্ক করি আমরা 10 নম্বর। 1 ঘন সেন্টিমিটার, এটা কতে থাকে অনেক সময় বা ঠিক চিহ্ন থাকে, কাঠের ওজন সমান 7 ডেসিগ্রাম। 7 ডেসিগ্রাম সমান হচ্ছে 7/10 গ্রাম ইকুয়াল টু 0.7 গ্রাম। আচ্ছা আমরা জানি এক ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম।
তাহলে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন যদি 0.7 হয়, তাহলে আমরা বলতে পারি কাঠের ওজন সময় আয়তনের পানির ওজনের শতকরা সমান 0.7 ইন্টু শতকরা হইলে 100%, তাহলে ইকুয়াল টু 70%। তাহলে কাঠের ওজন সময় আয়তন পানির ওজনের 70%, অর্থাৎ যদি ডেসিগ্রামে থাকে যা থাকবে ওর 10 গুণ, আর যদি ডেকাগ্রামে থাকবে যা থাকবে তার 0.1 গুণ। এই হচ্ছে 10 নম্বর প্রশ্ন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, না হলে তুমি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবে না। আর যারা তোমরা আমার এরিয়ার মধ্যে আছো, তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো। অফলাইনে পড়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।